জনগণ যখন ভোট দেবার সুযোগ পায় এবং ভোট দিয়ে যখন প্রতিনিধি নিয়োগের সুযোগ পায়, সেটি দিন শেষে যে জনগণ লাভবান হয় তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামের অধিকাংশ সংসদ সদস্য প্রথম দিন থেকেই জনগণের পক্ষে রয়েছেন। পার্লামেন্ট সেশন চলমান, কিন্তু সেটিকে বিবেচনায় না নিয়ে তারা কিন্তু জনগণের দোরগোড়ায় পৌঁছাবার চেষ্টা করছেন। ইতোমধ্যে চট্টগ্রামের সাথে এই পার্বত্য চট্টগ্রামের সকল জেলা এবং কক্সবাজারের জেলার সংযোগ পুনঃস্থাপন করতে পেরেছি এবং আন্তঃজেলা সংযোগও আমরা পুনঃস্থাপন করতে সমর্থ হয়েছি। এই মুহূর্তে শুধুমাত্র বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার পথে যে বৃষ্টি রয়েছে সেটি সংস্কার কাজ চলমান। আমরা আশা করছি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই সংযোগ আমরা পুনঃস্থাপন করতে ইনশাল্লাহ সমর্থ হব। রেল চলাচল স্বাভাবিক রয়েছে, এটাও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনাদের প্রতিনিধিও মাঠ পর্যায়ে রয়েছেন, আপনাদের কাছে যদি জানা থাকে, আপনাদের কাছে যদি কোনো তথ্যপত্র থাকে সুনির্দিষ্টভাবে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা আমাদেরকে তথ্য দেবেন, উপাত্ত দেবেন যে কোন জায়গায় এখনও পৌঁছানো যায়নি কিংবা পৌঁছানো প্রয়োজন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুনির্দিষ্ট কোনো তথ্য পেলে আমি 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সেই পরিবারের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করব। কেন আত্মবিশ্বাস কেন রয়েছে? কারণ আমরা একটি কাজ প্রথম দিন থেকে করেছি। আমরা প্রতিটি উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়নের জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করেছি, যাতে করে আমরা কাজটা সুচারুরূপে করতে পারি। সে কারণে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে উপদ্রুত এলাকার যে প্রান্তে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে এই ইউনিয়নের, এই ওয়ার্ডের, এই গ্রামে এখনও ভুক্তভোগী মানুষ রয়েছে যার কাছে সরকার কিংবা আমরা পৌঁছাতে পারিনি, আপনারা আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেখানে পৌঁছানো। আর আপনি যে কথাটি বলেছেন এটা আমরা বিবেচনায় নিয়েছি, যে কারণে এলজিইডি ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল কি আন্তঃজেলা যোগাযোগটা যেন পুনঃস্থাপিত হয়। সেটা আমি বলেছি, আল্লাহ রহমত হয়েছে। শুধুমাত্র আপনার বান্দরবন টু রাঙামাটির একটি জায়গা আছে, আগামী 3-4 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ রিস্টোর করতে পারবো। এরপর আমরা বলেছি 7 দিনের মধ্যে, একবারে ক্যাটাগরিক্যালি আমরা মেনশন করে দিই, আমরা 7 দিনের মধ্যে চাই যে জেলা সদর থেকে সকল উপজেলা সদরের সংযোগ নিশ্চিত হবে। এটা কিন্তু মোড়লের সকল জায়গাতেই আছে। ইভেন উপজেলা সদর থেকে ইউনিয়নগুলোতে চলাচলকারী সড়ক এমার্জেন্সি রিপেয়ার মেনটেন্যান্স রাউটা এনে 7 দিনের মধ্যে যেন যান চলাচল স্বাভাবিক হয়। আমরা এটুকু বুঝি যে যোগাযোগ যত দ্রুত স্বাভাবিক হবে, মানুষ তত দ্রুত স্বাভাবিক জীবনে তারা ফেরত আসতে পারবে। এ ব্যাপারে আমরা ফোকাস করেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতির ধরন যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, সন্দ্বীপ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারে রামু, পেকুয়া, চকরিয়া, মাতামোহনী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও কাউখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মহলছড়ি, খাগড়াছড়ি সদর, পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা এবং বান্দরবন জেলার বান্দরবন সদর, নাইক্ষ্যংছড়ি, লামা এবং রুমা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়, মানুষ পানিবন্দী অবস্থায় থাকলেও বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টিউবওয়েল তলিয়ে যায়, সুপেয় পানির সংকট দেখা দিল। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে। আকস্মিক পাহাড়ি ঢল এবং নদী ভাঙনের ফলে বসতবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের কাজ আমরা শুরু করেছি।